আমি ঘুমাতে উঠে দেখি আগুন আগুন সবাই চিল্লাচ্ছে। আমরা তো সারা রাত বেচা কিনা করে এখানে ঘুমাছি, শুয়ে আছি, এখানে শুয়ে আছি, অনেকে হিসাব পাতি করতেছে। আমি ঘুমাতে উঠে দেখি আগুন আগুন সবাই চিল্লাচ্ছে। আমরা ধুমায় অন্ধকার, এখানে থাকা যায় না, সবাই পানিলে ব্যস্ত। ওই ওয়ান ব্যাংক থেকে পানি পাইপ দিয়ে এখানে দেওয়ার জন্য কিছুটা আমরা রক্ষা হয়েছি। জেনারেটর চলতেছে, চলার সাথে সাথে হঠাৎ করে কারেন্ট আসলো, আসার সাথে সাথে একটা ফায়ারিং হইলো, ফায়ারিং হওয়ার সাথে সাথে আগুন জ্বলে গেল। পরে ব্যাংক ওয়ানের, তারপরে অফিসের যেই পাইপ আছে মোটা পাইপ দিয়া পানি ফায়ার সার্ভিস আসার আগে ইনশাল্লাহ এরা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এই জেনারেটর এখানে চলতেছে, কারেন্ট ছিল না, এই জেনারেটর নিয়ে আগুন ধরেছে। হ্যাঁ, এখানে জেনারেটর আছে এই ঘরে। মনে করেন 20-30টা আড়ত আছে, এখানে সবাই হিসাব পাতি সারা রাত বেচা কিনা করে। ব্যাংকের পানির পাইপ, তারপরে ওই বিল্ডিংয়ের পানির পাইপ আসার আগে মানে ফায়ার ব্রিগেড আসার আগে ইনশাল্লাহ আগুনটা নিভে গেছে। আপনি 9:40 লাগছে, 10টা শেষ হয়েছে, 10টা 20 মিনিটে পানি ক্যাপচার হয়ে গেছে ইনশাল্লাহ, মানে আগুন নিয়ন্ত্রণে পড়ছে। আমরা তো ধোঁয়া দেখছি প্রথম, পরে উপর দিয়ে আগুন জ্বলতেছে, পরে দিয়ে মনে করেন দুই ব্যাংকের, তারপর ওই বিল্ডিংয়ের পানির পাইপ সবাই উপরে উঠছে, কেউ নিচেতে পানি দিছে, মানে যে যেমনি পারছে আর কেমনি হেল্প করছে, আর এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় না। এখানে স্থানীয় লোকজন যেমনটা জানাচ্ছিলেন, আসলে আগুনের সূত্রপাত ঘটার আগেই তারা এখানে উপস্থিত ছিলেন। তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে আগুন সকাল 10:30টার দিকে হোটেল লাভেন্সির যেই জেনারেটর রুম, আসলে হোটেল লাভেন্সির যেই ভবন, সেই ভবনের পাশেই একটি ছোট রুম, সেই ছোট রুমেই ছিল হোটেল লাভেন্সির জেনারেটর রুম। সেই রুমে জেনারেটর থেকে যখন আগুনের সূত্রপাত ঘটে, তখনই তার পাশেই কারখানার বেশ কয়েকজন শ্রমিক এখানে উপস্থিত ছিল। তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে তারা কারখানার মধ্যে শুয়েছিল। ঠিক সকাল 10টার দিকে হোটেল লাভেন্সির যেই জেনারেটর রুম, সেই জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং আগুনের সূত্রপাত ঘটার তাৎক্ষণিক সময়ের মধ্যেই আসলে এখানে ওয়ান ব্যাংকের কর্মকর্তারা, আশেপাশ থেকে লোকজন এসে আসলে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপরে পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। তারা আমাদেরকে আরও জানাচ্ছিলেন যে আগুনের সূত্রপাতটা আসলে কিভাবে ঘটেছিল। যেই জেনারেটর রুম, হোটেল লাভেন্সির যে জেনারেটর রুম, সেই জেনারেটর রুমে আসলে জেনারেটর চলছিল। ঠিক তখনকার সময়ে আসলে কারেন্ট ছিল না। যখন হঠাৎ করে কারেন্ট চলে আসে, ঠিক তৎকালীন সময়ে জেনারেটর অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জেনারেটর অটোমেটিক বন্ধ না হয়ে আসলে বৈদ্যুতিক এবং জেনারেটরের যেই দুটি শর্ট সার্কিট, সেই শর্ট সার্কিট হয়ে আসলে আগুনের সূত্রপাতটি ঘটে। ঠিক এমনটাই জানাচ্ছিলেন এখানের স্থানীয় লোকজন এবং আশেপাশে যারা উপস্থিত ছিলেন।